হ্যালো এভরিওয়ান। আজকে আমরা লেকচার 5 করব ল্যাপ্লাস ট্রান্সফর্মের। এবং এটার মাধ্যমে তোমাদের যে সিলেবাসটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের উপরে আমাদের যে টাইপ গুলো থাকবে সেগুলো শেষ হয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত যারা করে ফেলছো তারা অনেকটাই বুঝতে পারছো। আর আজকে আমাদের আর দুইটা টাইপ থাকবে, এবং এই দুইটা টাইপের ম্যাথ করলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের যেই প্রবলেম গুলো তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের এক্সামে আসে, সেই টাইপের প্রবলেম গুলো শেষ করতে পারবে। সো এটা হচ্ছে তোমার ইউনিট স্টেপ ফাংশন। সো ডেফিনেশনটা হচ্ছে, এটাকে আরেকটা নাম আছে, এটা হচ্ছে হ্যাভিসাইড স্টেপ ফাংশনও বলা হয়। তো এটা ডিনোট করা হয় এইভাবে। এটা হচ্ছে এইচ অর থেটা। আরেকটা নোটেশন হচ্ছে ইউ এ অফ টি, এন্ড আরেকটা নোটেশন হচ্ছে ইউ অফ টি মাইনাস এ। এই তিনটা নোটেশন দিয়ে তুমি ইউনিট স্টেপ ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারো। তো এটার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা পিসওয়াইজ ফাংশন। বাট পিসওয়াইজ ফাংশনে হয় কি যে তোমার মোর দ্যান টু ফাংশন থাকতে পারে, এবং ফাংশন গুলো এক এক রকম থাকতে পারে। এবং তার যে ডোমেইন গুলো থাকে, সেই ডোমেইনে ইন্টারভাল গুলো তোমার ডিফারেন্ট থাকতে পারে, বা ডিফারেন্ট থাকে নর্মালি। আসলে আমরা ইউনিট স্টেপ ফাংশন, এটা ডেফিনেশন হচ্ছে ফাংশনটা জিরো হবে, ফাংশনাল ভ্যালু জিরো হবে when t is less than a, and this functional value will be 1 when t is greater than or equal a. তো এটাই অ্যাকচুয়ালি আমাদের ইউনিট স্টেপ ফাংশনের ডেফিনেশন। তো এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখতে চাই, তো গ্রাফিক্যালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের আমাদেরকে বলা হচ্ছে যে টি লেস দ্যান এ। সো আমরা যদি ধরে নেই যে ইউ অফ টি মাইনাস টু এর গ্রাফটা কেমন হবে, তাহলে আমরা এর ডেফিনেশন এইভাবে লিখতে পারি: জিরো হবে when t is less than 2, কারণ এখানে a এর ভ্যালু হচ্ছে 2, and the functional value will be 1 when t is greater or equal to। তাহলে এটা যদি আমাদের 2 হয়, তাহলে আমরা বলতে চাচ্ছি t less than 2, তাহলে এই যে পোর্শনটা আছে, এই যে রিজিয়নটা, এটা হচ্ছে তোমার t less than 2। আর এই যে এই পোর্শনটা আছে, এটা হচ্ছে t greater than 2। তো আমাদের এখানে বলা হচ্ছে যে টি লেস দ্যান টু হয়, তাহলে তার ফাংশনাল ভ্যালু হবে জিরো। দ্যাট মিনস তোমার এই জায়গাটা, এই যে ফাংশনাল ভ্যালু, এটা আমরা জিরো পাচ্ছি। এবং আমরা বলতেছি যে টি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যদি হয়, তাহলে তার ফাংশনাল ভ্যালু ওয়ান হবে। তো এটা হচ্ছে টি গ্রেটার দ্যান টু এর জায়গা, তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু। এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ওয়ান। এটাকে বলা হচ্ছে তোমার ইউনিট স্টেপ ফাংশন। এবং আমরা এই ইউনিট স্টেপ ফাংশনের ল্যাপ্লাস গুলো হচ্ছে বের করবো, ল্যাপ্লাসের ফর্মুলাটা বের করবো। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের যে ইউনিট স্টেপ ফাংশনটা আমরা ডিফাইন করলাম, এটার আমরা ল্যাপ্লাসটা বের করব। দ্যাট মিনস ল্যাপ্লাস অফ ইউ এ অফ টি, এটা আমাদের কি হবে, এবং এটা আমরা দেখতে পারবো যে ই টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইড বাই এস হবে। এবং আমরা ইউ অফ টি এর যে ডেফিনেশন সেটা জানি, জিরো যদি হয় তাহলে টি লেস দেন এ হবে। জিরো ফাংশনের জন্য তার ডোমেইন হচ্ছে জিরো, টি লেস দেন এ, এবং এটা হচ্ছে গ্রেটার দেন এ। তো আমাদের এই যে টি লেস দেন এ, এটাকে আমরা রিরাইট করতে পারি এভাবে যে মাইনাস ইনফিনিটি টু টি অ্যান্ড দেন এ, অ্যান্ড টি গ্রেটার দেন ইকুয়াল এ, এটাকে আমরা রিরাইট করতে পারি এ দেন ইনফিনিটি। তো এটা যেহেতু লেস দেন, সো লোয়ার লিমিট, আর এটা হচ্ছে আপার বাউন্ড। যে যদিও আপার বাউন্ড আসলে বলা যাচ্ছে না, কারণ এটা ইনফিনিটি, আমরা জানি না ইনফিনিটি কি হবে। সো এইভাবে আমরা রিরাইট করতে পারি। তার মানে আমাদের যে রিয়েল নাম্বার লাইন আছে, এটাকে আমরা এইভাবে ডিফারেন্ট পোর্শন করতে পারি। সো আমরা এটাকে একটা রিয়েল নাম্বার লাইনে প্লট করতে পারি এভাবে। তো এটা হচ্ছে আমাদের জিরো, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এ। তো আমাদের তিনটা পোর্শন পাচ্ছি, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা আরেকটা পোর্শন। তো এটাকে আমরা বলতে পারি টি লেস দেন জিরো,
এই রিজিয়নটা হচ্ছে 0 to a, আর এটা হচ্ছে t greater than a। আমরা তিনটা রিজিয়ন পাচ্ছি এবং তিনটা রিজিয়নের জন্য আমাদের ইন্টিগ্রেশনটা হবে। তো আমরা এখানে আমাদের ল্যাপ্লাসের যে ফর্মুলা সেটা জানি, যে ল্যাপ্লাস অফ এফ অফ টি, এটা অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি 0 to ∞ e⁻ st ইন্টু এফ অফ টি ডিটি। তো আমাদের এখানে বের করব ইউ এ অফ টি এর ল্যাপ্লাস। তো 0 to ∞ e⁻st, অ্যান্ড এই যে এফ অফ টি, এফ অফ টিটা হচ্ছে আমাদের ইউ এ অফ টি অ্যান্ড দেন ডিটি। তো তার মানে এখানে দেখা যাচ্ছে যে আমরা 0 to ∞ পাচ্ছি। ল্যাপ্লাস স্টার্ট হয় 0 থেকে ∞ পর্যন্ত। এখানে নেগেটিভ জিরো লেস দ্যান এর জন্য আমাদের কোনো ইন্টিগ্রেশন হবে না। এই জন্য আমরা এইটা একটা পোর্শন করলাম, এটা একটা এবং এটা একটা। সো আমাদের এখানে তিনটা আসবে, একটা হচ্ছে -∞ to 0, আমরা একটু গ্যাপ রাখলাম। দেন এখানে হবে 0 to a, তো এই পোর্শনটা। এন্ড থার্ড পোর্শন থাকে যেটা, সেটা হচ্ছে যে a2 + ∞। এখন কথা হচ্ছে যে এটা আমরা -st লিখতে পারি, e⁻st। তো ইউ অফ এটি মানে -∞ থেকে 0, এই পোর্শনের জন্য আমাদের দেখো ফাংশনাল ভ্যালু t<a। এটার ভিতরে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে t< 0, এবং আরেকটা পোর্শন হচ্ছে t is from 0 to a। এই দুইটা পার্টই কিন্তু আমাদের এর ভিতরে আছে, t<a। তার মানে এর এর জন্য আমাদের যে ফাংশনাল ভ্যালুটা বা ফাংশনটা আসবে, ফাংশনাল ভ্যালু যেটা আসবে, এটার জন্য আমাদের যে ফাংশনটা আসবে সেটা হলো 0। সো আমরা এখানে এটার জন্য 0 বলতে পারি। এখানে যে আমাদের ইউ এ অফ টি ফাংশন আসবে 0, এবং এখানেও দেখো 0 to a, এই যে ডোমেইন, এই ডোমেইনের জন্য এর ফাংশনাল ভ্যালু হচ্ছে 0। সো e⁻st × 0 অ্যান্ড ডিটি। একটা বাকি থাকে, সেটা হলো a to ∞। তো এটা হলো আমাদের থার্ড পার্ট, যেটা আমরা a to ∞ বলছিলাম, +∞, এই জায়গাটাতে। তো এর ফাংশনাল ভ্যালু হচ্ছে 1। তো e⁻st এর সাথে এটা আসবে হচ্ছে 1, দেন ডিটি। তো তার মানে এটা যেহেতু ফাংশন 0 বা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, 0, এই দুইটা পোর্শন আমাদের 0 হয়ে যাচ্ছে। আর এটাও 0, সেকেন্ডটা, সেকেন্ড টার্ম ইন্টিগ্রেশন এখন এটা জাস্ট থাকে। এবং এটা হচ্ছে a to ∞ e⁻st × dt। তো আমরা ফাইনালি পাচ্ছি ল্যাপ্লাস অফ ইউএটি, ইউএটি ইউএ অফ টি, এটা হচ্ছে 0 a to ∞ e⁻st × dt। তো এটার যে রেজাল্ট হবে সেটাই হচ্ছে তোমার ইউনিট স্টেপ ফাংশন। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, ইন্টিগ্রেট করো, তাহলে যে রেজাল্ট আসবে সেটাই হলো ইউ এ অফ টি এর ল্যাপ্লাস। সো আমরা এটা নেক্সট স্লাইডে কমপ্লিট করি। সো আমরা পাচ্ছি যে ল্যাপ্লাস অফ ইউ এ অফ টি, এটা হচ্ছে a to ∞ e⁻st × dt। তো আমরা জানি এটা ইমপ্রপার ইন্টিগ্রাল, কারণ ইনফিনিটি আছে লিমিটে। তাহলে আমরা এখানে লিমিট নিয়ে আসতে পারি। লিমিট, যেহেতু অলরেডি এখানে এ আছে, সো আমরা এখানে বি লিখি, b টেন্স টু a to b e⁻st × dt, and limit b টেন্স টু e⁻st লিখতে পারি, কারণ আমরা জানি যেহেতু টি এর রেসপেক্টে করতেছি, তাহলে -s হচ্ছে তোমার কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করতে হয় যখন তুমি ইন্টিগ্রেট করবা। এবং এখানে আমাদের লিমিট আসতেছে a to b। সো এখানে 1/-s হচ্ছে কনস্ট্যান্ট। সো আমরা এখানে লিখতে পারতেছি লিমিট b টেন্স টু e⁻ টি এর জায়গায় আসবে, আপার লিমিট বসবে -e⁻s এ। সো -1/s। এবং আমরা জানি b টেন্স টু ∞, আবার এখানে যদি বি থাকে e⁻ s b, এই ফরম্যাটে যদি থাকে, আমরা অনেকগুলো ম্যাথ করছি, এটা অ্যাকচুয়ালি 0 হয় লিমিটিং ভ্যালু। এবং এখানে দেখো b টেন্স টু ∞, বাট এই জায়গায় কোনো বি নাই, তার মানে এটা আসলে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতেছি আমরা। সো এটাই থেকে যাবে।
তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস এ এটা থেকে যাচ্ছে। তো আমরা পাচ্ছি -1/s অ্যান্ড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস এ। সো আলটিমেটলি পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস এ ডিভাইডেড বাই এস। সো দ্যাট মিনস ল্যাপ্লাস অফ ইউ এ অফ টি, এটা তোমার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস এ ডিভাইড বাই এস। সো এটা আমাদের একটা ফর্মুলা, এটা আমরা ফর্মুলা হিসেবে ইউজ করব। তো আমরা এখন নেক্সট টাইপ স্টার্ট করব। আমাদের টাইপ নাম্বার হচ্ছে 5। এটার টাইটেল হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম। আমরা একটা ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম করছিলাম টাইপ নাম্বার 2 যখন ছিল তখন। আমরা এখন এটা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন থিওরেমটা করবো। তো এটার ল্যাপ্লাসের ফর্মুলা হচ্ছে যে ল্যাপ্লাস অফ এফ অফ টি ইন্টু ইউ টি মাইনাস এ, দ্যাট মিনস স্টেপ ফাংশন যদি থাকে, ইউনিট স্টেপ ফাংশন, এর সাথে একটা ফাংশন যদি থাকে, মানে ইউ বাদে যা থাকবে সেটাই তোমার এফ অফ টি, তাহলে তুমি এটাকে কি ল্যাপ্লাস করবা। তাহলে এটা হচ্ছে ফর্মুলা ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস। তাহলে এটা হলো তোমার ফর্মুলা। তাহলে আমরা কিভাবে করব, এটার স্টেপ হচ্ছে, তো আমাদের যদি ইউনিট স্টেপ ফাংশন থাকে তাহলে এর সাথে যা থাকবে সেটাই তোমার এফ অফ টি। তো এফ অফ টি যদি হয় তাহলে আমরা কি কাজ করব, যে আমরা ফার্স্টে হচ্ছে এফ অফ টি প্লাস এ বের করবো আগে। তার মানে কোনো ল্যাপ্লাস করবো না, আমরা ফার্স্টেই কাজ করব, এফ অফ টি যেটাকে পাবো সেটা হচ্ছে এফ অফ টি প্লাস এ বের করে নিব। ফাংশনাল ভ্যালু অ্যাট টি প্লাস এ, এই পয়েন্ট আমরা ফাংশনাল ভ্যালুটা বের করে নিব। এখন এটা কোথা থেকে পাবো? এটা পাবো হচ্ছে, দেখো টি মাইনাস এ আছে, এখানে যে এটা আছে এটাকে আমরা আহ এখানে যদি 2 থাকে তাহলে এর ভ্যালু এখানে 2, তাহলে এখানে এফ অফ টি প্লাস 2 বের করে কাজটা করব। এখন এখানে যা বের হইলো তার সেই সেই অংশটাকে আমরা ল্যাপ্লাস করব, এবং এই ল্যাপ্লাস করার পরে যা বের হবে তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস যদি তুমি মাল্টিপ্লাই করে দাও, এটা কিন্তু ল্যাপ্লাসের মধ্যে না, বাইরে। তার মানে এফ অফ টি প্লাস এ কে তুমি ল্যাপ্লাস করবে অনলি, এবং এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টাকে মাল্টিপ্লাই করে দিবা। তাহলেই তোমার আহ, এই ধরনের যে ম্যাথগুলো আছে তাহলে তুমি করে ফেলতে পারবে। তাহলে আমরা এক্সাম্পল নিয়ে আসি। এক্সাম্পল নাম্বার 1। তো এটা আমরা নিচ্ছি যে ল্যাপ্লাস অফ টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ইউ অফ টি মাইনাস 3। সো এটার আমাদের ল্যাপ্লাস কি হবে? সো আমরা এখানে বললাম যে ইউ বাদে যা থাকবে, সো এটা হচ্ছে ইউ ফাংশনটা, আমার ইউনিট স্টেপ ফাংশনটা, এবং এর সাথে যা থাকবে সেটাই তোমার হচ্ছে এফ অফ টি। সো এইটা হচ্ছে আমাদের এফ অফ টি, এবং এটা হচ্ছে আমাদের ইউ অফ টি মাইনাস এ। তার মানে আমরা এই টাইপের মধ্যেই পাচ্ছি। এবং তাহলে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট আমরা এফ অফ টি কে নিয়ে আসবো। এফ অফ টি হচ্ছে আমাদের টি স্কোয়ার মাইনাস 2। তো এখানে দেখতে পাচ্ছি এফ অফ টি প্লাস এ বের করতে হবে। তাহলে এফ অফ আমরা টি প্লাস এ, দ্যাট মিনস এখানে এ হচ্ছে টি মাইনাস এ এই জায়গাটা, তাহলে এ এর ভ্যালু হচ্ছে তোমার 3। আমরা 3 নিয়ে আসলাম। তার মানে যত জায়গায় আমরা টি পাবো সেখানে আমরা টি প্লাস 3 লিখে দিব। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি টি প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাকে আমরা একটু এক্সপান্ড করি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। সো টি স্কোয়ার প্লাস 60 প্লাস 9 মাইনাস 2, দ্যাট মিনস টি স্কোয়ার মাইনাস প্লাস 60 প্লাস 7। তো এটা আমাদের এফ অফ টি প্লাস এ, এ বা 3 হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের এফ অফ টি প্লাস এ। তো এখন কথা হচ্ছে যে এই জায়গাটা যখন বের করে ফেললাম তাকে আমরা ল্যাপ্লাস করতে হবে। তার মানে এই যে ফাংশন পাচ্ছি আমরা, এই ফাংশনটাকে আমরা এখন ল্যাপ্লাস করব। তাহলে আমাদের ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস 3, এটা আসবে হচ্ছে ল্যাপ্লাস অফ টি স্কোয়ার প্লাস 60 প্লাস 7। আমরা টি স্কোয়ারের ল্যাপ্লাস জানি, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস কিউব হবে। 6 ইন্টু টি টু দি পাওয়ার 1 আছে, সো 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস স্কোয়ার হবে, এবং এটা হবে 7/s। সো আমরা জানি যে টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। সো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি।
তো আমাদের এটা কিন্তু ফুল হয় না, আমরা জাস্ট এই ফাংশনটা ল্যাপ্লাস করছি। তো তার মানে আমাদের ফুল যখন করব, তার মানে টি স্কোয়ার মাইনাস টু ইন্টু ইউ অফ টি মাইনাস থ্রি, এটা ল্যাপ্লাস হবে। এই যে জায়গাটা ছিল, এফ, এটা ল্যাপ্লাস আমরা বের করছি, যে এখানে ছিল এটা। তার মানে হচ্ছে ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস থ্রি ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ এস হবে। তো এখানে আমরা অলরেডি জানি এর ভ্যালু হচ্ছে থ্রি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এস। তাহলে এই ভ্যালুটা আমরা দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস কিউব প্লাস সিক্স ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস সেভেন বাই এস ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এস। তো এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। তো এই রিলেটেড আমরা আরো দু একটা ম্যাথ দেখি। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার টু। তো ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইন্টু ইউ অফ টি মাইনাস টু। তো এটার আমাদের অ্যান্সারটা কি হবে, ল্যাপ্লাসের ভ্যালুটা কি হবে? তো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ইউ আছে। তো ইউ থাকা মানে হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন থাকা, ইউ বাদে যা থাকবে সেটাকে নিয়েই হচ্ছে তোমার এফ অফ টি, এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এফ অফ টি হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস টু টি, এবং আমরা এখানে বলছি এফ অফ টি প্লাস এ বের করতে হবে। তো এটা কোথা থেকে আসবে, এই যে টি মাইনাস এ, এটা হচ্ছে তোমার এ এর ভ্যালু। তাহলে আমাদের বের করতে হবে এফ অফ টি প্লাস টু। দ্যাট মিনস যত জায়গায় আমরা টি পাবো সেই জায়গায় আমরা টি প্লাস টু লিখে দিব। এখানে দেখা যাচ্ছে এটা তোমার এফ অফ টি এর ভ্যালু। তো ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি প্লাস টু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ফোর। তো আমাদের এটা ল্যাপ্লাস করতে হবে। সো ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস এ, দ্যাট মিনস ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস টু, দ্যাট মিনস ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ফোর। তো এখানে ই টু দি পাওয়ার মাইনাস ফোর হচ্ছে কনস্ট্যান্ট, এবং আমরা ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি এর এটা জানি। এটার ফর্মুলা হচ্ছে ওয়ান বাই এস মাইনাস এ। সো দেখা যাচ্ছে ই টু দি পাওয়ার, আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস টু টি এখানে। তাহলে এইটার মতোই আসতেছে, ই টু দি পাওয়ার এটি এর মতো। তো ই টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ডিভাইড বাই এস মাইনাস মাইনাস টু, কারণ এখানে এ এর ভ্যালু হচ্ছে মাইনাস টু। এটার সাথে কম্পেয়ার করো, টি বাদে যা থাকবে সেটাই তোমার এ, তাহলে এখানে মাইনাস টুটা হচ্ছে তোমার এ, এস মাইনাস মাইনাস টু। তো ই টু দি পাওয়ার মাইনাস ফোর ডিভাইড বাই এস প্লাস টু, এটা হচ্ছে তোমার এফ অফ টি প্লাস এ ল্যাপ্লাস। তো আমাদেরকে বলা হয়েছিল যে আহ, এটার এই পুরো জিনিসটা যদি ল্যাপ্লাস বের করতে চাও তুমি, তাহলে একটা ই টু দি পাওয়ার মাইনাস এস মাল্টিপ্লাই করে দিতে হবে। সো ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইন্টু ইউ অফ টি মাইনাস টু, এটার ফুল ল্যাপ্লাস হবে। এইটার তো ল্যাপ্লাস আমরা অলরেডি পাচ্ছি, তার মানে ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস টু, এটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস। এ হচ্ছে এখানে কোনটাকে নিতে হবে, ইউ এর ভিতরে যে এটা সেটা। তো আমরা এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস টু এস। তাহলে এই যে ল্যাপ্লাস আমরা এফ অফ টি প্লাস এর বের করছি যেটা, এটা আমরা নিয়ে আসি টু দি পাওয়ার মাইনাস ফোর এস প্লাস টু ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু এস। তো এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার আমাদের থ্রি। তো এটা হচ্ছে ল্যাপ্লাস অফ কস টু টি ইউ অফ টি মাইনাস পাই বাই টু। তো এটার আমাদের ল্যাপ্লাসের ফর্মুলাটা কি হবে, বা ল্যাপ্লাসের অ্যান্সারটা কি হবে? তো আমাদের এখানে আমরা বলছি ইউ বাদে, এখানে হচ্ছে আমাদের ইউ ইউনিট স্টেপ ফাংশন, এটা বাদে যা থাকবে সেটাই তোমার হচ্ছে এফ অফ টি। তো আমাদের এখানে এফ অফ টি হচ্ছে কস টু টি। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে এফ অফ টি প্লাস এ বের করা। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি এ এর ভ্যালু হচ্ছে তোমার পাই বাই টু। তো টি প্লাস পাই বাই টু আসবে। দ্যাট মিনস আমরা এই কস টু টি এখানে যে আছে, এই টি এর জায়গায় আমরা কি লিখবো, টি প্লাস পাই বাই টু লিখবো। তাহলে এটা আসছে কস টু টি প্লাস পাই বাই টু।
এটাকে আর একটু সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি এরকম 2t প্লাস পাই। সো এটাকে ক্যালকুলেশন করা যায়। তো আমরা জানি এখানে হচ্ছে পাই আছে, দেন 2t আছে, প্লাস আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা থার্ড কোঅর্ডিনেটে পড়তেছে, তার মানে কস আমরা জানি থার্ড কোঅর্ডিনেট নেগেটিভ হয়, সো নেগেটিভ। এবং এখানে দেখো পাই আছে, এই পাইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি ইন্টু 2। সো 90 ডিগ্রি ইন্টু 2 যেহেতু আছে, তার মানে আমরা জানি যে 90 ডিগ্রি ইন্টু যদি ইভেন মাল্টিপল হয় তাহলে এই কসটা কখনো সাইন হয় না। আর যদি অড মাল্টিপল হইতো তাহলে সেটা কস থেকে সাইন হয়ে যেত, অথবা সাইন যদি থাকতো তাহলে কজ হয়ে যেত। এবং অন্যান্য যেই অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো সেম ভাবে চেঞ্জ করা যেত। কিন্তু এখানে দেখা যাচ্ছে আসলে যেহেতু 90 ডিগ্রি ইন্টু ইভেন মাল্টিপল আছে, তোমরা এটা জানো যে এটা আসলে চেঞ্জ হবে না, সো মাইনাস কস থাকবে। এবং এখানে টুটি আছে, সো টুটিটা থেকে যাবে। তো এখানে আসতেছে মাইনাস কস টুটি। তো আমাদের পরের স্টেপ হচ্ছে যে এই যে এফ অফ টি প্লাস এ পাচ্ছি আমরা, এটার ল্যাপ্লাস করা। তাহলে টি প্লাস এ, এটাকে ল্যাপ্লাস করবো, দ্যাট মিনস এফ অফ টি প্লাস পাই/2, এটা ল্যাপ্লাস করব, দ্যাট মিনস ল্যাপ্লাস অফ আমরা মাইনাস কস টু টি, এটা ল্যাপ্লাস করব। তার মানে আমরা এখানে পাচ্ছি মাইনাস বের করে নিয়ে আসতে পারি। এবং কস টু টি এর ল্যাপ্লাস আমরা জানি এস ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়। এখানে এটা হচ্ছে তোমার 2, তাহলে এটা 4 হয়ে গেল। এবং আমাদের এই পুরো জিনিসটার যে ল্যাপ্লাস যা হবে সেটা হচ্ছে ল্যাপ্লাস অফ cos 2t ইন্টু ইউ অফ টি মাইনাস পাই/2। তো আমরা এখানে জানি এটা হবে ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস পাই/2, অ্যান্ড এটার সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস হবে। এবং এখানে এ দেখা যাচ্ছে তোমার পাই/2, সো পাই/2s। সো আমরা এটার ভ্যালু জানি অলরেডি, সেটা হচ্ছে মাইনাস এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4, এবং এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস পাই/2s হয়ে যাবে। তো এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। হোপফুলি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো আমরা এবার টাইপ নাম্বার 6 নিয়ে ডিসকাস করব, এবং এটা আমাদের লাস্ট টাইপ। এটাকে বলা হচ্ছে আমরা পিসওয়াইজ ফাংশন যদি হয় আমাদের, এনি কাইন্ড অফ পিসওয়াইজ ফাংশন, তো এটাকে আমরা কিভাবে ল্যাপ্লাস করব, দ্যাট মিনস ল্যাপ্লাস অফ পিসওয়াইজ ফাংশন। তো ফার্স্ট স্টেপ হচ্ছে, আমাদের ফার্স্ট স্টেপ, আমরা পিসওয়াইজ ফাংশন থেকে, পিসওয়াইজ ফাংশন থেকে আমরা কি করব, এটাকে ইউনিট স্টেপ ফাংশনে কনভার্ট করব, ইউনিট স্টেপ ফাংশনে কনভার্ট করব। আচ্ছা, এখন যদি ইউনিট স্টেপে আমরা যদি কনভার্ট করে ফেলতে পারি, তাহলে নেক্সট হচ্ছে আমরা ইউনিট স্টেপের মতো করে কাজ করলেই হয়ে গেল। মানে ইউনিট স্টেপের যে ফর্মুলা গুলো আমরা দেখলাম এইমাত্র, বা যে টাইপস গুলো দেখলাম বা এক্সাম্পল গুলো দেখলাম আমরা, সেটার মতো করে করলেই হচ্ছে। তার মানে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ইউনিট স্টেপের মতো সলভ করব, ইউনিট স্টেপ সলভ। ঠিক আছে, সো ফার্স্ট স্টেপ আমরা হচ্ছে কনভার্ট করব, এবং কনভার্ট করলে ইউনিট স্টেপ ফাংশনে কনভার্ট হয়ে যাবে। দেন এটাকে আমরা ইউনিট স্টেপের মতো করে কাজ করব বা সলভ করব। তাহলে এখানে দুইটা ভ্যালু আমরা মনে রাখবো, সেটা হলো ইউ অফ টি মাইনাস জিরো যদি হয় তার ভ্যালুটা 1 হয়, এবং ইউ অফ টি মাইনাস ইনফিনিটি যদি হয় তাহলে তার ভ্যালুটা 0 হবে। এটা আমাদের ইউনিট স্টেপ ফাংশনে যদি ডেফিনেশন আছে ওখানে যদি বসাও দেখবা যে এই ভ্যালুগুলো আসবে। তাহলে আমাদের এখানে টি-0 1 হয়ে যাবে, 1 ধরবো আমরা। আর টি-ইনফিনিটি আমরা ফর্মুলার মতো করে 0 মনে রাখবো। তো আমরা এক্সাম্পল নিয়ে আসি। তাহলে এক্সাম্পল নাম্বার 1, আমাদের আমাদের একটা ফাংশন দেওয়া হয়েছে যে এফ অফ টি হচ্ছে 0, আর ডোমেইন হচ্ছে আমাদের 0 to পাই, অ্যান্ড একটা ফাংশন দেওয়া আছে কস টি, যেটা হচ্ছে টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল পাই। এবং আমাদের কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ল্যাপ্লাস অফ এফ অফ টি। তো দেখা যাচ্ছে এটা পিসওয়াইজ ফাংশন, দুইটা ফাংশন আছে, কিন্তু মোর দ্যান টু ও কিন্তু থাকতে পারে বা নর্মালি থাকে। তো এটার আমাদের ক্যালকুলেশনটা কি হবে? সো ফার্স্ট কাজ হচ্ছে আমরা স্টেপ কনভার্ট করব, পিসওয়াইজ ফাংশন থেকে ইউনিট স্টেপ ফাংশনে কনভার্ট করব। তাহলে কনভার্সনটা কিভাবে হবে সেটা একটু দেখো, তাহলে বুঝতে পারবা ইজি জিনিসটা। তো এখানে আমাদের ফার্স্টে দেখবো এই যে ফার্স্ট ফাংশনটা আছে, এইটার ফাংশনটা দেখবো আমরা। এটা হচ্ছে ফাংশন আর এটা হচ্ছে তোমার ডোমেইন।
তাহলে আমরা এই ফাংশনটাকে নিয়ে আসবো, ফাংশন হচ্ছে 0। এন্ড এটার সাথে আমরা একটা মাল্টিপ্লাই করব, সেটা হলো যে এটা হচ্ছে তোমার লোয়ার বাউন্ড, লোয়ার লিমিট, এন্ড এটা হচ্ছে তোমার আপার লিমিট এই ফাংশনের জন্য, বা আপার বাউন্ড। তাহলে এখানে যে লোয়ার বাউন্ড বা লোয়ার লিমিটটা আছে আমরা এখানে লিখবো টি ইউ অফ টি মাইনাস জিরো। এই জিরোটা কোথা থেকে আসলো? এই জায়গা থেকে, লোয়ার লিমিট থেকে আসলো। দেন মাইনাস ফর্মুলার এন্ড ইউ অফ টি মাইনাস পাই। তাহলে এখানে যে পাইটা আসছিল এই জন্য এখানে আসছে। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে যে আমরা ফাংশনটা নিব, ফাংশনটা নিলাম, এবং এর সাথে যে লোয়ার লিমিট আর আপার লিমিট আছে, লোয়ার লিমিট আমরা এইভাবে লিখবো যে ইউ অফ টি মাইনাস লোয়ার লিমিট। তো এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, তো 0 নিয়ে আসলাম। দেন মাইনাস তোমার ফর্মুলার, এবং এখানে আপার লিমিট হচ্ছে টি মাইনাস পাই, এই জন্য আমরা এখানে পাই নিয়ে আসছি। তো এটা ফার্স্ট ফাংশনের জন্য হয়ে গেল। এবার সেকেন্ড ফাংশনের জন্য সেম কাজ করব, এখানে আমরা প্লাস দিব, প্লাস দিয়ে আমরা সেকেন্ড ফাংশনের জন্য কাজ করব। এই যে টি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল পাই আছে, এটাকে আমরা এইভাবে রিরাইট করতে পারি টি অ্যান্ড ইনফিনিটি, প্লাস ইনফিনিটি, কারণ এখানে আপার বাউন্ড এখানে নাই, ইনফিনিটি। সো আমরা এখানে পাই থেকে ইনফিনিটি লিখতে পারি। সো আমাদের এখানে ফাংশন হচ্ছে কস্টি, আমরা কস্টি নিয়ে আসলাম, এবং এর সাথে মাল্টিপ্লাই হবে ইউ অফ, এই যে লোয়ার লিমিট, সো টি মাইনাস পাই, মাইনাস হচ্ছে আপার লিমিট ইউ অফ টি মাইনাস ইনফিনিটি। সো এখন খেয়াল করো এই যে আমাদের এই ফাংশনটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, কারণ মাল্টিপ্লাই করতেছি আমরা 0 দিয়ে, সো 0 হয়ে গেল। এবং এই সাইডে দেখো কস টি ইনটু এটা ইউ অফ টি মাইনাস পাই আছে। এবং এখানে দেখো এটা হচ্ছে তোমার ইউ অফ টি মাইনাস ইনফিনিটি, আমরা বলছি ইউ অফ টি মাইনাস ইনফিনিটি হচ্ছে 0। সো এটা আসলে আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফাইনাল যে ফাংশন থাকে এখানে cos t u অফ টি মাইনাস পাই। সো আমরা এখানে লিখতে পারি এফ অফ টি হচ্ছে আমাদের cos t ইন্টু ইউ অফ টি মাইনাস পাই। তো এটা হলো আমাদের ফাংশন। তার মানে আমাদের যে পিসওয়াইজ ফাংশনটা ছিল, এই পিসওয়াইজ ফাংশনকে আমরা ইউনিট স্টেপ ফাংশনে কনভার্ট করলাম। এখন আমরা এটাকে ইউনিট স্টেপের মতো করে ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা পাচ্ছি এখানে এফ অফ টি কি পেলাম, সেটা হলো যে cos t ইউ অফ টি মাইনাস পাই। তো আমাদের ল্যাপ্লাস করার সিস্টেম হচ্ছে তাহলে এটা এফ অফ টি নিয়ে আসবো। এফ অফ টি হচ্ছে আমাদের এই পুরো জিনিসটা, তো ল্যাপ্লাস অফ cos t ইউ অফ টি মাইনাস পাই। তাহলে ইউ, এটা আমাদের ইউনিট স্টেপ ফাংশন, এটা বাদে যা থাকবে সেটা আমার এফ অফ টি, বাট এখানে এফ অফ টি অলরেডি ধরছি, তাহলে এটাকে আমরা আসলে জি অফ টি ধরে নিই। এবং তার মানে ফার্স্ট কাজ হচ্ছে এই জি অফ টি এর আমাদের ফর্মুলা যেটা ছিল, যে এফ অফ টি ইউ অফ টি মাইনাস এ, এটার ফর্মুলা ছিল ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস। তাহলে এখানে ফার্স্ট কাজ করতে হবে, তোমার এফ অফ টি প্লাস এ বের করতে হবে। তাহলে এখানে আমাদের জি অফ টি হচ্ছে কস টি, যেহেতু অলরেডি এফ অফ টি ছিল এই জন্য আমরা এটাকে আবার জি অফ টি ধরে নিছি, এফ অফ টি আর ধরি নাই আমরা। তাহলে আমাদের কাজ করতে হবে জি অফ টি প্লাস পাই, কারণ এখানে যে এ এর ভ্যালু এটা হচ্ছে এ তোমার, তাহলে এখানে পাই হচ্ছে তোমার এ এর ভ্যালু। সো আমরা এখানে লিখতে পারি যে কজ অফ টি, সো টি এর রিপ্লেসমেন্ট হবে টি প্লাস পাই, তাহলে এখানে টি প্লাস পাই আসবে। এটাকে ক্যালকুলেট করা যায়। তাহলে এটা হচ্ছে তোমার পাই, দেন টি, সো থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে, থার্ড কোয়াড্রেন্টে তোমার কস নেগেটিভ, সো নেগেটিভ আসলো, এবং এখানে পাই আসছে, তার মানে 90 ডিগ্রি ইন্টু টু, ইভেন মাল্টিপল 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের কস কসই থাকবে, সো কসটা আমাদের এখানে মাইনাস কসটি হচ্ছে এখানে। সো আমরা এখানে ল্যাপ্লাস অফ জি অফ টি প্লাস পাই, এটা আমরা পাবো হচ্ছে ল্যাপ্লাস অফ মাইনাস কসটি, অ্যান্ড এটার আমরা ফর্মুলা জানি মাইনাস এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে ওয়ান, কারণ এখানে টি এর সাথে দেখো ওয়ান আছে, এই কারণে এখানে এ এর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের জি অফ টি প্লাস পাই এর আমরা ল্যাপ্লাস পাচ্ছি। তাহলে আমাদের মেইন ফাংশন ছিল এটা, যে ল্যাপ্লাস অফ কস টি ইউ অফ টি মাইনাস পাই। তাহলে এর ফর্মুলা হচ্ছে যে ল্যাপ্লাস অফ জি অফ টি প্লাস পাই হবে, এবং এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এ এস হবে। তো এ তো তোমার হচ্ছে পাই এখানে, তাহলে এখানে পাই এস হবে। এবং এটার অলরেডি ভ্যালু আমরা জানি, সেটা হলো মাইনাস এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই এস। তো এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার।
তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা আরো কিছু পিসওয়াইজ ফাংশনের ম্যাথ করি। তো আমাদের একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নাম্বার আমাদের 2। তো এফ অফ টি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার 1 when 0 to 3 and 3 when 3 to 5, and suppose e to the power t square into e to the power minus 3t when t is greater than equal 5. ওকে, তো এটা হলো আমাদের পিসওয়াইজ ফাংশন, এবং আমরা বলতে চাচ্ছি যে ল্যাপ্লাস অফ এফ অফ টি কি হবে সেটা ফাইন্ড আউট করো। সো আমাদের ফার্স্ট হচ্ছে কনভার্ট করতে হবে পিসওয়াইজ ফাংশনকে। আমরা বুঝি ফার্স্ট ফাংশন নিব, ফার্স্ট ফাংশন এখানে ফাংশনাল ভ্যালু 1 আছে, এবং এর সাথে মাল্টিপ্লাই হবে এটার লোয়ার লিমিট এবং আপার লিমিট নিয়ে কাজ করতে হবে। তাহলে ইউ অফ টি মাইনাস 0, এটা যে লোয়ার লিমিট ইউজ করলাম, মাইনাস ইউ অফ টি মাইনাস 3। তাহলে এটা ফার্স্ট কাজ হয়ে গেল। নেক্সট হচ্ছে সেকেন্ড ফাংশন নিয়ে কাজ করবো, এর ফাংশনাল ভ্যালু হচ্ছে 3। তাহলে 3 নিয়ে আসলাম, এবং এর সাথে আমরা লোয়ার লিমিট, এটা হচ্ছে 3 আসবে, সো টি মাইনাস 3 মাইনাস, এবং আপার লিমিট আসবে এটা। তাহলে এখানে হচ্ছে ইউ অফ টি মাইনাস 5, অ্যান্ড দেন এটাকে আমরা রিরাইট করতে পারি 5 দেন ইনফিনিটি, 5 টু ইনফিনিটি। সো লোয়ার লিমিট 5 পাচ্ছে, আপার লিমিট ইনফিনিটি। তাহলে এখানে আসবে টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3t, ফাংশনাল ভ্যালু এটা, ইন্টু ইউ অফ টি মাইনাস 5 মাইনাস ইউ অফ টি মাইনাস ইনফিনিটি। সো এটা পাচ্ছি আমরা, এবং এটাকে আমাদের আহ, একটু সিম্পলিফাই করতে হবে। সেটা হলো যে ইউ অফ টি মাইনাস 0, এটা আমরা জানি যে এটা 1 হবে, আর ইউ অফ টি মাইনাস ইনফিনিটি এর ভ্যালু হচ্ছে 0। এটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা এটার ভ্যালু হচ্ছে 1 পাচ্ছি, আর এটার ভ্যালু 0 পাচ্ছি। তাহলে 1 ইন্টু 1 মাইনাস ইউ অফ টি মাইনাস 3 প্লাস 3 ইন্টু ইউ অফ টি মাইনাস 3 মাইনাস ইউ অফ টি মাইনাস 5, অ্যান্ড এখানে আমরা এটার ভ্যালু 0 পাবো, সো জাস্ট এটা থাকবে। এটা হচ্ছে টি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3t ইন্টু ইউ অফ টি মাইনাস 5। তাহলে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে 1 আসবে, ইউ অফ টি মাইনাস 3 আসবে, প্লাস 3 ইন্টু ইউ অফ টি মাইনাস 3 আসবে, মাইনাস 3 ইন্টু ইউ অফ টি মাইনাস 5 আসবে, এবং এখানে আসবে হচ্ছে টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3t ইন্টু ইউ অফ টি মাইনাস 5। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের এফ অফ টি, এবং এই এফ অফ টি এর আমরা যদি ল্যাপ্লাস করি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে একটা পিসওয়াইজ ফাংশন ছিল, এবং এই পিসওয়াইজ ফাংশনকে আমরা হচ্ছে একটা ইউনিট স্টেপ ফাংশনে কনভার্ট করলাম। তো এটার যে আমরা যদি ল্যাপ্লাস করি তাহলে সেটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো আমরা এখানে পাচ্ছিলাম এফ অফ টি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ইউ অফ টি মাইনাস 3 প্লাস 3 ইন্টু ইউ অফ টি মাইনাস 3 minus 3 into u of t minus 5, and plus t square e to the power minus 3t into u of t minus 5। তো এটাকে আমরা ল্যাপ্লাস করবো, সো ল্যাপ্লাস অফ এফ অফ টি আমাদের। তো আমরা জানি 1 এর যে ল্যাপ্লাস এটা হয় 1 ডিভাইড বাই এস, এবং ইউ অফ টি মাইনাস 3, এটা আমরা কিছুক্ষণ আগে ফর্মুলা দেখছিলাম, যেটা হচ্ছে ইউ ল্যাপ্লাস অফ ইউ অফ এটি যেটা হয় সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইডেড বাই এস। তো এটা আমরা ফর্মুলা দেখছিলাম। তো ইউ অফ এ অফ টি, এটা আমরা জানি এইভাবে লেখা যায় ইউ অফ টি মাইনাস এ, সো সেম জিনিস। তাহলে এখানে জাস্ট অন্য কোনো ফাংশন নাই ওয়ান ছাড়া, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস 3s। সো এখানে a এর ভ্যালু হচ্ছে 3, সো ই টু দি পাওয়ার মাইনাস 3s ডিভাইডেড বাই এস। তো এটা আমাদের সেকেন্ডটা হয়ে গেল। এখন এখানে দেখো, এখানে জাস্ট 3 আছে, অন্য কোনো ফাংশনে, তাহলে আমরা এখানে লিখতে হবে 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস
3s ডিভাইডেড বাই এস, যদিও এই দুইটাকে তুমি কম্বাইন করে নিতে পারো আগেই। সো এইভাবে লেখা যায়। এবং -3 ইন্টু, এখানে দেখো এর ভ্যালু 5 আছে, তাহলে e⁻⁵s ডিভাইডেড বাই এস হবে। এবং এখানে খেয়াল করো, ইউ বাদেও এখানে আরেকটা জিনিস আছে, ফাংশন। ইউ বাদে অন্য একটা ফাংশন আছে। সো আমরা এটা রেখে দিচ্ছি, আলাদাভাবে বের করতে হবে। e⁻³ ইন্টু u(t−5). সো আমরা এটা তাহলে বের করি, যে আমাদের ল্যাপ্লাস অফ টি স্কোয়ার e⁻³ u(t−5). তো এটা বোঝা যাচ্ছে যে টাইপ তোমার আমাদের ইউনিট সেকেন্ড ট্রান্সলেশন থিওরেমের যে টাইপটা, টাইপ নাম্বার 5 যেটা, ইউ আছে এবং সাথে যা থাকবে সেটাকে তোমার কি ধরতে হবে, এফ অফ টি ধরতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু অলরেডি এফ অফ টি ধরছি, আমরা অন্য কিছু নেই, তো এটা আমরা জি অফ টি ধরে নেই। তাহলে জি অফ টি হচ্ছে আমাদের t²e⁻³ এবং আমাদের কি কাজ করতে হবে, যে জি অফ টি প্লাস এ বের করতে হবে। তো তোমাদের যদি ফর্মুলাটা মনে থাকে, যে ফর্মুলা ছিল এরকম, এফ অফ টি ইন্টু ইউ অফ টি মাইনাস এ যদি হয়, তাহলে তার ফর্মুলা হচ্ছে ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস এ ইন্টু হচ্ছে e⁻⁻s। তো এটা তোমার ফর্মুলা ছিল। তো ফর্মুলা যেহেতু ছিল, তাহলে এখানে আমরা তো জি ধরে নিছি, সো জি অফ টি প্লাস এ, তার মানে জি অফ টি প্লাস এ। এবং এখানে এ এর ভ্যালু হচ্ছে তোমার এই যে 5, মানে টি মাইনাস এ থেকে নিয়ে আসতে হয়, সো এটা হচ্ছে 5। সো আমাদের এখানে যত জায়গায় টি আছে সেই জায়গায় আমরা t+5 লিখব। তাহলে t+5 হোল স্কোয়ার ইন্টু e⁻³ ইন্টু t+5। সো আমরা এটাকে যদি মডিফাই করি, সেটা হচ্ছে t² প্লাস 2t ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার ইন্টু e⁻³ ইন্টু e⁻15। সো এটা আমরা পাচ্ছি t² প্লাস 10t প্লাস 25 and e⁻³ into e⁻15। সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এটাকে ল্যাপ্লাস করা, ল্যাপ্লাস অফ জি অফ টি প্লাস 5, এটা ল্যাপ্লাস করা। তো যখন তুমি ল্যাপ্লাস করবা, তো দেখা যাচ্ছে এখানে এর কাজ রয়ে গেছে। তো এর কাজ থাকলে কি করতে হয়, এটা সবার লাস্টে করতে হয়, এটা আমরা বলছি অলরেডি। তাহলে ফার্স্টে তুমি এটার এটার কাজ করবা, দেন তুমি এর কাজ করবা, তাহলেই তোমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের ফার্স্টে আমরা এই পুরো জিনিসটা ল্যাপ্লাস কিন্তু করতে পারতেছি না, তাহলে আমরা এখানে লিখতে পারি যে t² প্লাস 10t প্লাস 25 e⁻³ এবং এটা যে e⁻15, এটা কনস্ট্যান্ট, আমরা তাহলে বের করে রাখতে পারি, এখান থেকে বের করে রাখতে পারি। ওকে, সো আমাদের এর কাজটা আমরা পরে করব, এটা আমরা আগে ল্যাপ্লাস করব। তাহলে এর কাজটা আমাদের মনে আছে, যে এর কাজ সবার লাস্টে করতে হবে বলছিলাম, যেখানে আমরা এস পাবো সেখানে আমরা s-a লিখতে হবে। সো এখানে কাজ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ল্যাপ্লাস অফ t² 10t প্লাস 25 এর ল্যাপ্লাস হবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে t⁻n এর যে ফর্মুলা আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s³ প্লাস 10t। তো 10t করলে তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s² প্লাস 25 বাই এস হবে তোমার 25 এর ল্যাপ্লাস। তাহলে আমরা যদি e⁻ কাজটা করে নিয়ে আসি ভিতরে, t² 10t প্লাস 25, এখানে নিয়ে আসবো e⁻³ 3t। তো আমাদের যত জায়গায় এস পাবো সেখানে আমরা s-a লিখবো। তাহলে 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে আমরা 2 জানি, তাহলে s-a হয়। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে s+3 হয়ে যাবে, এটার হোল কিউব আসবে, প্লাস 10 ডিভাইডেড বাই s+3 হোল স্কোয়ার প্লাস 25 বাই s+3। তাহলে এটা হলো আমাদের, এই যে আমরা জি অফ টি প্লাস এ পাচ্ছিলাম, এই যে জি অফ টি প্লাস 5 এইটার আমরা ল্যাপ্লাস করে ফেললাম। এবং এর সাথে যে -e⁻15, এটা মাল্টিপ্লাই হবে অবভিয়াসলি। সো এখানে আসবে
e⁻15 মাল্টিপ্লাই হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে মেইনলি কাজ করলাম কোনটা, g+5 এর কাজ করছি। কিন্তু আমাদের আসলে কি দরকার, আমাদের দরকার হচ্ছে এই যে ইউ সাথে নিয়ে আসতে হবে। তো ইউ থাকলে তো f+a হয় এবং সাথে e⁻as হয়। তাহলে আমরা এই যে g+a টা বের করলাম বা g+5 বের করলাম, এখন এটার সাথে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের ইউ এর কাজ হয়ে যাবে। তাহলে আমাদের এই পুরা যে ল্যাপ্লাসটা ছিল, এই পুরা ল্যাপ্লাসটার কাজটা আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এখানে লিখতে পারি এইভাবে। এটা হচ্ছে ল্যাপ্লাস অফ t² প্লাস 10t প্লাস 25 e⁻³ ইন্টু u(t−5). তাহলে এর ল্যাপ্লাস হবে, এই পুরো জিনিসটা তো থাকবেই, কারণ এইটুকের অলরেডি আমরা ল্যাপ্লাস করে ফেলছি। তো 2/s+3 s³ প্লাস 10/s+3 হোল স্কোয়ার অ্যান্ড 25/s+3, এবং এর সাথে আসবে e⁻15। এবং এর সাথে এটা হচ্ছে আমাদের এইটুকের ল্যাপ্লাস ছিল। তো এর সাথে এটা যখন থাকে তখন কি হয়, e⁻as হয়। ই টু দি পাওয়ার মাইনাস, এই যে এটা ছিল 5, 5 পে তোমার এ ছিল, তাহলে 5s। তো তার মানে আমরা ফাইনালি যেটা পাচ্ছি, ল্যাপ্লাস অফ f(t), এটা হচ্ছে আমাদের এই পুরো পোর্শনটা, এবং সাথে যে অ্যান্সারটা এখন আসবে সেটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, এটা হচ্ছে 1/s, 1/s, অ্যান্ড সো এখানে তোমার একটা মাইনাস আছে আর এটা হচ্ছে প্লাস, সেম জিনিস। তাহলে এখানে 2e⁻³ লিখতে পারি, প্লাস 2e⁻³ ডিভাইড বাই s লিখতে পারি, অ্যান্ড দেন -3e⁻5s ডিভাইড বাই s লেখা যায়। এবং সাথে হচ্ছে এই পুরোটা ল্যাপ্লাস, দ্যাট মিনস 2/s+3 হোল কিউব প্লাস 10 ডিভাইড বাই s+3 হোল স্কোয়ার প্লাস 25/s+3, এবং এই পুরো জিনিসটার সাথে -15 e⁻5s। তো এইটাই হলো তোমার ফাইনাল অ্যান্সার, এবং আশা করি তোমরা বুঝতে পারছো। ম্যাথটা যদি একটু বড় ছিল, বাট এখানে এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, যেহেতু মিক্স করা থাকতেছে, এবং টাইপ মিক্স করাগুলো তোমার আসলে ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। ম্যাথগুলো আবার ডিফারেন্ট টাইপের ম্যাথ প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমরা এই ধরনের যে ম্যাথগুলো আসে এক্সামে সেগুলো তোমরা করতে পারবা। ওকে, থ্যাংক ইউ সবাইকে।